চলে আসছি ব্যাংক বিজনেস ইনফো চ্যানেলে 2780। তো আমাদের আজকের টপিকটাও হচ্ছে ক্রেডিট কার্ড। আমরা ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করব। তো আমরা ক্রেডিট কার্ডের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাড মানি। আমাদের অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তারা অনেকে অ্যাড মানি শব্দটা শুনেছেন, কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে কিভাবে অ্যাড মানি করতে হয় সেটা হয়তো আপনাদের জানা নাই। তো আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালের মাধ্যমে অ্যাড মানি জিনিসটা করিয়ে দেখাবো, এবং আপনারা খুব সহজে অ্যাড মানি করতে পারবেন। তবে আমি বলে রাখছি যে কিছু কিছু ব্যাংক থেকে কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাড মানি করলে চার্জ করা হয়। আবার কিছু কিছু ব্যাংক আছে যে অ্যাড মানি সম্পূর্ণ ফ্রি। তো এটা হচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে কোন ব্যাংকের ক্রেডিট কার্ডে অ্যাড মানি ফ্রি এবং কোন ব্যাংকের ক্রেডিট কার্ডে অ্যাড মানি চার্জ। তো আমরা আজকে আপনার প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখাবো অ্যাড মানি কিভাবে করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আপনারা প্রথমে চলে যাবেন আপনার বিকাশ অ্যাপসে। তো আমার বিকাশ অ্যাপসটা ওপেন করে রেখেছি, অথবা আপনার বিকাশ ওয়ালেটে যাবেন। তো এটা ওপেন করার পরে এখানে কয়েকটা অপশন থাকে, যেমন হচ্ছে আপনি সেন্ড মানি দেখতে পাচ্ছেন, তারপর মোবাইল রিচার্জ দেখতে পাচ্ছেন, তারপর ক্যাশ আউট পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, সেভিংস, লোন। তো আপনি প্রথমেই অ্যাড আপনি যেহেতু আপনি কার্ড অ্যাড মানি করবেন, তো আমরা অ্যাড মানি অপশনে চলে যাব। তো আমরা সহজে অ্যাড মানিতে চলে গেলাম। তো এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে ব্যাংক টু বিকাশ আর একটা হচ্ছে কার্ড টু বিকাশ। তো আমরা কার্ড থেকে বিকাশ করব। কার্ড থেকে যখন বিকাশ করব, আমরা এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে হচ্ছে ভিসা কার্ড, তারপর মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, সিটি ম্যাক্স। তো আপনার কার্ডটা যদি ভিসা হয় ভিসাতে যাবেন, আপনার কার্ডটা যদি মাস্টার কার্ড হয় তাহলে মাস্টার কার্ডে যাবেন। তো আমরা ভিসাতে যাচ্ছি। ভিসাতে আমরা ক্লিক করার পরে তো এখানে আমরা অন্য অ্যাকাউন্টে চলে যাব। তো এখানে আপনি যে কোনো একটা নাম্বার আপনার পছন্দ অনুসারে, আপনার পছন্দ অনুসারে বলতে আপনার যে নাম্বারটা আছে ক্রেডিট কার্ডের সাথে অ্যাড করা, সেই নাম্বারটা দিবেন, তারপর পরিমাণ দিবেন, তারপর হচ্ছে আপনি একটা অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে আপনি সামনে এগিয়ে যাবেন। মনে করেন সাপোজ আমরা একটা নাম্বার দিয়ে দিলাম, তারপর পরিমাণ দিলেন, এরকম দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে যাওয়ার পর একটা ওটিপি আসবে, মূলত ওই ওটিপি দেওয়ার পরে আপনার বিকাশ ওয়ালেটে দেখবেন আপনার টাকাটা পৌঁছে গেছে। এটা কিন্তু আপনাদের বিকাশ অ্যাপস অথবা ওয়ালেটের মাধ্যমে দেখিয়েছি যে অ্যাড মানি যে বিকাশে আপনি করবেন, এটা কিন্তু শুধু বিকাশেই করা যায় না। এটা কিন্তু আপনি রকেট, নগদ, অন্যান্য যে অ্যাপস গুলো আছে ওই অ্যাপস এর মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে অ্যাড মানি করতে পারবেন।